হ্যালো গাইস, এই দেখো আমার বাস থেকে নিয়ে আমি চলে এসেছি আশারাকান্দি পালপাড়া চলে এসেছি। আর খুব রৌদ্র ছিল আর গরমও ছিল, তো তাও আমি ভিডিও করার জন্য, ব্লগ বানানোর জন্য চলে এসেছিলাম। আর এইটাই হচ্ছে আসামের খুব বড় গৌরব। এই দেখো মাটির শিল্প কাজগুলো করার জন্য এখানে খুব উন্নত, আর এটা সবাই জানে। আমিও চলে এসেছি এই জন্য। আর আমার শ্বশুরবাড়িও এখানেই, তো আশাকান্দিতেই। আর এখানে অনলাইনেও পেমেন্ট করা যায়। আর এই দেখো এইসব যা যা দেখাচ্ছি তোমাদের, সবটাই মাটির বানানো, কিছু কাঠের তৈরি নেই বা অন্য কিছু নেই। আর খুব সুন্দর সুন্দর জিনিস বানানো, কি নেই, একটা ঘর সাজানোর জন্য সব রকম জিনিসই আছে এখানে। আর প্রদীপ সব থেকে সুন্দর লাগছে আমার, প্রদীপগুলো, ঘোড়া, তারপর নৌকা, আর বিভিন্ন ধরনের টব ছিল এখানে। আর এই দাদুকে বললাম, দাদু এটা কী বানাচ্ছিলে? বলল এটা নাকি মাটির ব্যাংক। তো আমি বললাম এটার মধ্যে কি টাকা রাখা যায়? বলে কি হ্যাঁ, টাকা পয়সা সবটাই রাখা যায়। তো দেখতে দেখতেই বানানো হয়ে গেল। আর ওই দেখো সাইডে একটা বানানোও ছিল, ওটা ছিল ঢাকনি দেওয়া, এটাও ঢাকনি বানাবে। তা আমার আর তর্স হইল না, চলে গেছিলাম আরেক জায়গায়। তো এরা হচ্ছে সব সরকার থেকে টাকাও পেয়েছিল ঘরগুলো বানানোর জন্য, টাইলস লাগানোর জন্য, যাতে সব কিছু সুরক্ষিতভাবে থাকে আর ছাদ পিটিয়েও দিতে পারে ঘরগুলো। আর এটা ছিল, এই দেখো গ্লাস, আর এই সাইডটাতেও টপ ছিল। আর গ্লাসগুলো খুব কাঁচা ছিল, তো এইগুলো রৌদ্রে দিচ্ছিল ওখানকার লোক যারা বানিয়েছে, তারপর এইগুলো পুরাবে। আর এখানে দেখো অনেক কিছুই আছে, টবের থেকে শুরু করে প্রথমেই বললাম। আর এটা হচ্ছে অন্য আরেকটা ঘর, সেখানেও চলে আসলাম। এই দেখো নৌকার মধ্যে কত কিছু বানিয়ে রেখেছে। এই দেখো প্রদীপটা কি সুন্দর, যখন জ্বালানো হবে কত সুন্দর লাগবে। ধূপদানিগুলো অনেক ধরনের ছিল। আর এটা একটা টব, আর এটা ফিল্টারের মতন, আর একটা মানুষ বানিয়ে নিয়েছে এখানে। আরও কিছু ঘোড়া আছে, ওই দেখো। এই দেখো প্রদীপগুলো কত সুন্দর করে বানিয়েছে, কি ভালোই যে লাগছিল। আমার যে গরম লাগছিল আমি একদমই ভুলে গেছিলাম। উপরে আরও সুন্দর সুন্দর ডিজাইনের টপ ছিল। আর যারা বাইরে থেকে আসে তারাই এইগুলো কিনে নিয়ে যায়। আর আরেকটা রুমে এসে চলে আসলাম, এটা আরেক জায়গায়। ওখানে কয়েকটা ঘর ছিল, আর আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা লোকের ঘর ছিল। এরকম অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছে, কি কোথায় কোথায়, সবটাই এখানে আছে। আর আমি অত দেরি করলাম না, তাড়াতাড়ি করে আমি ভিডিওগুলো করছিলাম। তো তোমাদের কেমন লেগেছে বলো। আর এখান থেকে আমি আবার চলে যাব, দেখো নৌকাটা কত সুন্দর ময়ূর দিয়ে বানানো। এখান থেকে আবার আমি চলে যাব বকরিবাড়িতে। এই দেখো বকরিবাড়িতেও চলে আসলাম। আর এখানে বকরিবাড়ি মন্দিরটা অনেকবারই এসেছি আমি ছোট থেকে, আর ওখান থেকে সোজা এখানে এসেছি জন্যই আমি ভিডিওটা করছিলাম। আর মায়ের ওখানে যাব একটু, আমি মায়ের ওখানে যাব একটু ভিডিও করব। এই যে বকরিবাড়ি, এখানে জানোই তো তোমরা পাঠা বলি হয়, বকরি বকরি বলি হয়, ওটাকে বলে বকরি। যাই হোক, এখানে আমি একটু প্রসাদও পেয়েছিলাম। এই যে মন্দিরে চলে এসেছি অনেকটা সিঁড়ি পেরিয়ে। আর এখানেই এই দেখো বাম সাইডে ঢাক বাজানো হয় মন্দিরে পূজার সময়। আর এই সাইডে একটু বলির জায়গা আছে। আর এখানে দেখো সাপ বানিয়েছে, এটার ভেতরেও ঠাকুর আছে। তো মন্দির তো, আর এটা হচ্ছে শিব মন্দির, ওখানে বিয়ে হয়। আর এটা হচ্ছে বকরিবাড়ি মায়ের মন্দির, এখানে প্রদীপ জ্বালানো হয়। আর ওই ডান সাইডে হচ্ছে ধূপকাঠি লাগানো হয়। আর এটাও আরেকটা মন্দির, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, একটু দেরি হয়ে গেছিলো আমাদের, 11:30 মতন বেজে গেছিলো। আর এই যে মন্দিরে পূজা হচ্ছিল, পূজাটা অল্প আগেই হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। আর তারপর ভিডিওগুলো করছিলাম। আর পুজোর এখানেও চলে এসেছিলাম, পুজো দিচ্ছিলাম, আমি উপাস থেকেই চলে এসেছিলাম। তা অঞ্জলি দিলাম একটু,
অঞ্জলি আগে পুজো হয়েছে জন্য অঞ্জলিটা একটু একটু করে দিয়েছিল। যে যে পূজা, যার যার পূজা দেওয়ার ইচ্ছা সবাইকে এক এক করে ও মন্ত্র বলছিল, পূজা দিচ্ছিল। আর আমি ধূপকাঠিটাও গেড়ে দিলাম এখানে প্রদীপ জ্বালিয়ে। এই দেখো বানর আছে এখানে, বানর আমরা লাড্ডু দিলাম ঢেলিয়ে, তো বানরটা খাচ্ছিল। একটা দেখা দেখি আরও অনেক অনেক 10-12টা বানর চলে আসছিল। এ দেখো ছোট্ট একটা বানর চলে আসলো। আর এখানে বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম ছেলেকে নিয়ে একটু উপরে যাব। উপরে আরও মন্দির আছে, বজরংবলী আছে, আর উপরে শিব মন্দিরও আছে। এই দেখো সাইডটা মন্দিরের, এখানে আগে শিব পূজা হতো, বন্ধ করে দিয়েছে ঘরটা, এখানেও বিয়ে হতো। আর এই দেখো লাঠি নিয়েই যাওয়া যায়, তাহলে বানর ধরে না। উপরে আরও জায়গা আছে ঘোরার, তো বসার জায়গাও আছে। খুব বৃষ্টি ছিল জন্য আর উপরে গেলাম না, পিছলা ছিল খুব সিঁড়িগুলো। অন্য সময় আরও ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো উপরেরটা, যে যে আসনি। আর যারা এসেছো সবাই জানো কত সুন্দর লাগে মন্দিরটাতে আসলে, মনটা শান্তি লাগে। তো এদের সাইড থেকে তোমাদের দেখাচ্ছিলাম, উল্টা পাশ থেকে। ওই দেখো আমার ভাই বউ আসছিল। আর এদিকেও ঠাকুর ছিল, শিব ঠাকুর বটগাছের গোড়ায়, তো ওখানেও ঠাকুর ছিল, শিব ঠাকুর, কেউ ওখানেও পুজো দিচ্ছিল। যাই হোক, আমরা আর উপরে যাব না, আমার ছেলেকেও একটু বকা দিলাম আর নিচে চলে যাচ্ছি আমরা। আর ওখানে একটু আরতি হবে, আরতি হওয়ার পর আমরা ভোগ প্রসাদটা পাবো। আর কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার সবটাই করো। আজকে এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আজকের মতন এইটুকুই। টাটা।